যেটা বলবো যে ওনাদের কাজ নিয়ে we are really satisfied. ওনাদের craftsmanship and ওনাদের detailing, ওনাদের professionalism and all these things all together. I would say this is it's a top tier, the best I would say in Uttara. আমি তৈদুর রহমান, ফাউন্ডার সালে আফরোজ আর্কিটেক্টস। আমাদের নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম, যেটা উত্তরার শাহ মখদুম এভিনিউতে অবস্থান করেছে। এবং এই প্রতিষ্ঠানটি হলো এক রেস্টুরেন্ট, যেটা নাম হয়েছে পুরো। অলরেডি এটা চালু হয়ে গিয়েছে। তো আমরা আজকে পরিচয় করে দিব এই প্রতিষ্ঠানের ওনার স্যারকে, আর পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ সো মাচ। জি। আমি সরকার বিল্ডার্স এন্ড ডেভেলপার্স এর ডিরেক্টর এন্ড আমাদের নিউ বিজনেস ভেঞ্চার পুরো এটা ডিরেক্টর। বেসিক্যালি তৌহিদ ভাই, সালে আফরোজ, জি। ওনারা আমাদের ডিজাইনিং আর্কিটেকচারটা করেছেন। তো আমি যেটা বলবো যে ওনাদের কাজ নিয়ে উই আর রিয়েলি স্যাটিসফাইড। আপনারা আমাদের রেস্টুরেন্টে আসলে অবশ্যই দেখতে পারবেন। এসে সরাসরি যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো এটাই, এখানে আমি আর ইন ডিটেইলস যেটা বলবো যে আপনাদের এখানের যে আমাদের যে থিমটা ওয়ার্ম, যে থিমটা এবং ডার্ক একটা থিম, এই থিমটা আনার পিছনে মানে অনেক এফোর্ট এন্ড অনেক পরিশ্রম ছিল তৌহিদ ভাইয়ের, এবং তার আইডিয়া তার পরিকল্পনা আমাদের সাজেশন দিয়ে it turned out to be a really amazing work, and we are really satisfied with this, with Tohid Bhai's work. এটা আসলে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, যেটা হলো যেহেতু আপনারা ওয়ার্ম কালার লাইট চেয়েছেন বা কম্বিনেশন চেয়েছেন, এখানে আমাদের প্রত্যেকটা লাইট গুলো নিজেদের তৈরি করতে হয়েছে। জি ধরেন আমরা হ্যাঙ্গিং যে লাইট গুলো কেইন দিয়ে করা বা ফেব্রিকের মধ্যে পেইন্টিং করে করা। জি জি আপনাদের হ্যাঁ, আমাদের এই জি। আপনার যে ট্রেনের যে থিমটা, এই জি। যে যে আইডিয়াটা জি, ছিল, জি, জি, এই জি। আইডিয়াটা মানে আমার কাছে খুবই ইউনিক লেগেছে, জি, জি। পজিটিভলি ইউনিক লেগেছে। এটা আসলে স্যার কেইন কিন্তু হারিয়ে যাচ্ছে মার্কেট থেকে। জি হারিয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে এটাকে কি আরেকটু মার্কেটে আরেকবার আনা যায় কিনা, এনে দেখি। তো আপনাদের কাছে যেহেতু এটাও ভালো লেগেছে, এটা নিয়ে এগিয়েছি। যেমন আপনার ওইভাবে আমরা কাজগুলো করেছি, যেন এই জিনিসগুলো যেন একটু ইউনিকলি কিছু হয়, এবং আপনারা চেয়েছিলেন উত্তরার মধ্যে বেস্ট কোন একটা ইন্টেরিয়র কাজগুলো হয়, সেটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হয়েছে। আপনাদের এন্ট্রেন্সে কিন্তু আমরা একটা ভালো একটা স্পেস রেখেছি, যে স্পেসটাতে বসে মানুষ ছবি তুলবে বা বিভিন্ন পিকচার তোলার জন্য, যেখানে একটা আর্টস রাখা হয়েছে, ল্যাম্প শেডের একটা প্যাটার্ন তৈরি করা আছে, কিছু এমএস এর কিছু ফ্রেমিং করে এখানে লাইটিং করা আছে। তো এবং এখানে ফ্লোরটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসছি। এখানে দুইটা আমরা হ্যাঙ্গিং লাইট করেছি, যেটা যে দুইটা কিনা পেইন্টিং এর মধ্যে এবং কেইন দিয়ে মেকিং করা। তার সাথে ম্যাচিং করে আমরা ব্লাইন্ড নিয়ে আসছি। ব্লাইন্ডটাকে আবার পেইন্টিং এ আমরা পরবর্তীতে ডিসিশন নিয়েছি। ডিসিশনটা আগে ছিল না। না, লাস্টে গিয়ে ডিসিশনটা লাস্টে হয়েছে। জি, যে এটা দিলে মনে হয় বেটার হবে। তো এই অ্যাবসলিউটলি। এন্ট্রান্স নিয়ে যদি কিছু বলতেন আপনি আমাকে। আমাদের কাস্টমাররা যদি আমাদের রেস্টুরেন্টে ফার্স্ট অফ অল যখনই ঢুকবে তখনই তারা ঢুকে দেখবে যে এন্ট্রেন্সটা খুবই সুন্দর, একটা রাউন্ড একটা সার্কেলের মতন আমাদের ওপেনিং, প্লাস আমাদের লোগোটা পুরো। পাশাপাশি আপনি যেটা বললেন যে কার্টেনের যে ডিজাইনটা, জাপানিজ থিমের মধ্যে যে আর্টটা জি, জি, হয়েছে, জি, 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 জি। এই আর্টটা মানে আমি যেটা বলবো যে দিস ওয়াজ আ রিয়েলি গুড আইডিয়া। ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু পুট অন ইন আওয়ার রেস্টুরেন্ট। ইট ওয়াজ টপ নচ। তো আপনাদের এই কাজের মধ্যে আমরা যখন আপনাদের চেয়ার সোফা গুলো বানিয়েছি, এগুলো কালার সিলেকশনে গিয়ে আমাদের চিন্তা করেছিলাম যে ওয়ার্ম লাইটের সাথে ডার্ক থিম নিয়ে কি ধরনের কালার দিলে বেটার হয়। তো তখন আমরা আপনাদের সাথে একাধিকবার এটা নিয়ে আমরা ডিসকাস জি। করেছি। তখন আমরা ডার্ক থিমের মধ্যে আমরা চেয়ার গুলোকে নিয়ে এসেছি, জি এবং এই প্যাটার্ন গুলো করার সাথে টেবিলের আমরা পরবর্তী চিন্তা করলাম গ্রানাইটের টপ দিয়ে দেই, জি ডিফারেন্ট কিছু লুক দেই। বা এই সার্ভিস কাউন্টারটা যে আছে, আপনাদের সার্ভিস কাউন্টার নিয়ে যে কাজ করছেন, আপনাদের যে গেস্ট আসছেন এখন পর্যন্ত পরিচিতর মধ্যে, বা ক্লায়েন্টস বা আপনাদের যে স্টাফ যারা আছেন, ওনাদের অভিমত কি? মানে ইউজার ফ্রেন্ডলি হয়েছে, বা এটা কি আসলে কি স্টোরেজ ঠিক মতো আছে, প্রপারলি কি সবকিছু সলভ হচ্ছে?
আমাদের স্টোরেজ প্রপারলি সলভ হচ্ছে। আমাদের যেহেতু স্পেসটা লিমিটেড ছিল, সেই ক্ষেত্রে আমরা যতটুক পেরেছি বা আপনি যতটুক এই স্পেসের মধ্যে ইউটিলাইজ করে যেই আইডিয়াটা বা যেই পরিকল্পনাটা করতে পেরেছেন, জি, জি, দিস ওয়াজ সামথিং মানে টোটালি অপটিমাইজড। আমি জি। এটা কারণ এই পুরা স্পেসটা যে অপটিমাইজ করা হয়েছে, ডিজাইন এন্ড এভরিথিং অন দ্য ফাংশনালিটিস, এই জিনিসটা দিস ওয়াজ রিয়েলি নাইস। আমি জানি না অন্য কেউ হয়তো বা এরকম ভাবে ইউটিলাইজ করতে পারতো কিনা। উই এক্সপেক্টেড, উই গট দ্য রেজাল্ট ফ্রম ইট।